কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন। রাতুল কিন্তু এবার শালিমা গ্রুপের অফিসে হাতে নাতে ধরা খেয়েছে, যেহেতু রাতুল মেঘলা এবং অনিকের জীবন নিয়ে খেলেছে এবং অনিক মেঘলাকে বাঁচাতে এসেছে, সেখানেও নাটক করে অনিককে পাশিয়ে দিয়েছে। এই বিষয়টা কিন্তু মেঘলা অলরেডি জেনে ফেলেছে। এছাড়া রাতুল যে শালিমা গ্রুপে শত শত কোটি টাকা ইনভেস্ট করেছে ব্যাংক লোন নিয়ে, এই বিষয়টা অপরিষ্কার হয়ে গিয়েছে মেঘলা, যার কারণে রাতুল মেঘলা এবং অনিকের জীবন নিয়ে যে গেমটা খেলছে। এবং গত পর্বে আপনারা দেখেছেন যে অনিককে পুটা কপাল অব দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা দিতে গিয়েছে, যে অনিক আসলে লস আর লস, এটার জন্য তাকে সেই অ্যাওয়ার্ডটা দিতে গিয়েছে। সেইটা কিন্তু এবার রাতুলের ভাগ্যেই আসতে চলেছে। তার মানে গরিব ঘরের রাজপুত্র নাটকে আসলে কি হতে যাচ্ছে, দর্শকরা সেই বিষয়টা জানতে চায় এবং আরও জানতে চায় গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন পর্ব সবার আগে কিভাবে দেখতে পারবে এবং কবে আসবে। সেই বিষয়টা কিছুক্ষণের মধ্যেই আপনাকে জানিয়ে দেবো, এই জন্য না টেনে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু পুটা কপাল অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা অনিককে দিতে গিয়েছে এবং এইদিকে শালিমা গ্রুপ থেকে তার সকল কাজ এখন স্থগিত করে তাকে ব্যান করে দিবে, সব কিছু মিলিয়ে রাতুলের পুটা কপাল হতে যাচ্ছে। এখন এটা নিয়ে তো আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু অন্যদিকে মেঘলা যেহেতু অনিকের সাথে দেখা করতে চেয়েছে, শালিমা গ্রুপের অফিস থেকে অনিককে অপমান করে ম্যানেজার বের করে দিয়েছে, এই বিষয়টা মেঘলা জানতো না, যেটার জন্য অনেকটা রাগ হয়ে আছে। সেই বিষয়ে যখন কথা বলার জন্য অনেক সাব্বিরের মধ্য দিয়ে প্রস্তাব পাঠাইছে যে আমি জানতাম না, আমি অনেকের সাথে দেখা করতে চাই, সেটাকে কিন্তু অনেক রিজেক্ট করছে, অর্থাৎ বৃষ্টিও রিজেক্ট করে দিছে। তার মানে ভাই, খেলাটা কিন্তু খুব ভালোভাবে জমে উঠেছে গরিব ঘরে রাজপুত্র নাটকে এই মুহূর্তে টান টান উত্তেজনা। এজন্য মূল ঘটনা জানলে আপনারা অবাক হবেন, সেটা জানার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানিয়ে দেন কারা কারা চাচ্ছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোডটা সবার আগে আপনি দেখতে, এবং আপনার সেই মতামতটা জানাবেন। তো যেহেতু অনেক রিজেক্ট করে দিছে, এইদিকে রাতুলের সকল কাজ বন্ধ করে দেওয়াতে অনেকের কাছে সকল খবর চলে আসবে। তারা চিন্তায় পড়ে যাবে যে আমাকে কাজ দিয়ে রাতুলকে কাজ না দিয়ে রাতুলকে কাজ দিয়েছে, সেই কাজটা আবার বন্ধ করে দিয়েছে। তার মানে গরিবগড় রাজপুত্র নাটকের খেলাটা কোন লেভেলে চলতেছে, যেটা দর্শকরাও এই মুহূর্তে চিন্তা করতেছে। যাই হোক, চিন্তার কোনো কারণ নাই। যারা চিন্তা করছেন গরিবগড় রাজপুত্র নাটকটি সবার আগে কিভাবে দেখবেন, কোন চ্যানেলে আসবে এবং কি কি হতে যাচ্ছে, তাদের জন্য কিছু সুখবর রয়েছে। আমরা আস্তে আস্তে সেই সুখবরগুলাই আপনাদেরকে দিব। যেহেতু গরিবগড় রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক অনেকেই দেখতে চান, এই জন্য আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক কমপ্লিট করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, যাতে করে আমরা গরিবগড় রাজপুত্র নাটক নিয়ে আপনার সম্মুখে বরাবর মতো আসতে পারি এবং আপনি যাতে সেই বিষয়গুলো জানতে পারেন। তো এই জন্যই বললাম যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। রাতুল তো এখন হাতে নাতে ভালোভাবে ধরা খেয়ে গেছে, আর রাতুল এই ধরা খাওয়ার কারণে রাতুলকে অনেক লোকসান গুনতে হবে। আসলে ওই যে অনেক বলেছে যে তুমি পথের ভিখারি হয়ে যাবা, সেদিন আমার অনেক আনন্দ হবে, সেই দিনটা দেখে। আসলে রাতুলের জীবনে সেটাই হতে যাচ্ছে। অন্যদিকে মেঘলা আর অনেকের জীবন আরও সুন্দর হবে, কারণ সেই পর্বটাও আসতেছে যে দুজনের মধ্যে অনেক মিল হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে অনেকেই টের পেয়েছেন। এখন গরিবগড় রাজপুত্র নাটকটা একটা বাস্তবমুখী সামাজিক নাটক, ওয়েব সিরিজ নাটক, এই বিষয়ে অনেকেরই অনেক দ্বিমত আছে। যাই হোক, আমরা সেই দ্বিমত নিয়েও আপনাদের সম্মুখে কথা বলবো। তবে গরিবগড় রাজপুত্র প্রতিনিয়ত কিন্তু অনেক কি যেন বলে, খুব সুন্দর একটা বিষয়বস্তু নিয়ে আপনাদের সম্মুখে রিপ্রেজেন্ট করতে চাই। এই জন্য গরিবগড় রাজপুত্র নাটকটার জন্য আপনাদের বেশ কিছু বিষয় আরও ক্লিয়ার করে রাখতে হবে, যেটা আমি আস্তে আস্তে আপনাকে বলার চেষ্টা করেছি এবং আস্তে আস্তে বলে দিব। গরিবগড় রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেই সামাজিক নাটকটা একটা অধ্যয়নের মধ্য দিয়ে পরিচালক তুলে ধরার চেষ্টা করেছে। তবে এখানে রাতুল এবং হচ্ছে সাব্বির এবং অনেক সবাই কিন্তু নিজের স্বার্থের কথাটাই গুনেছে। এখানে মেঘলার জীবনের স্বার্থ এবং এই বিষয়গুলো কেউ এগুনতেছে না, যার কারণে গরিবগড় রাজপুত্র আসলে সুন্দর হচ্ছে এবং ভাইরালও হচ্ছে। আমরা চাই বিষয়গুলো আরও ভাইরাল হোক। ভাইরাল হলে আমাদের একটা ভালো লাগা কাজ করে, ভাই আমি 2টা টাকা বাড়তি পাই এবং যে 2টা টাকা ইনকাম করা যায়, যেটা বাস্তব কথা। এখানে লুকোচুরির কোনো কারণ হতেই পারে না। গরিবগড় রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক। এই নাটকটা নিয়ে অনেকেরই অনেক ধরনের চিন্তা ধারণা এবং চিন্তা চেতনা, তো সেই বিষয়গুলোকেও আমরা বরাবরের মতো নলেজে রাখছি এবং
গরিব ঘরের রাজপুত্র নাটকটা যাতে আরও স্বাবলম্বী হয়, আরও ডেভেলপ হয়, সেই বিষয়টাগুলোকেও আপনাদের সম্মুখে বরাবরের মতো আমরা বলার চেষ্টা করছি। যাই হোক, এটা কোনো ঘটনা না। আমরা যেই বিষয়টা এখন জানতে চাই সেটা হচ্ছে গরিব ঘরের রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক। এই নাটকটাকে নিয়ে আপনারা যখন নতুন কোনো ফিলোসফি তৈরি করতে চাবেন, সেই সময়টাতেই আমরা নতুন কোনো ফিলোসফিতে না গিয়ে আমরা নতুন করে এটাকে আরেকটু ইস্টাবলিশ করার চেষ্টা করব এবং সেই বিষয়টা আপনারা ভালোভাবেই জানবেন। গরিব ঘরের রাজপুত্র দেখতে দেখতে কিন্তু 25 নম্বর পর্ব রিলিজ হয়ে গিয়েছে। তার মানে খেলাটা ভালোভাবে জমে উঠেছে। এখন হচ্ছে আপনাদের পালা। আপনারা কি চান না নতুন পর্বটা খুব শীঘ্রই আসুক, সেটা চাইলে অবশ্যই আজকের ভিডিওতে আপনাদেরকে 20,000 লাইক কমপ্লিট করতে হবে, এটাই বাস্তব। এবং আজকের ভিডিওতে বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথেই আপনাদেরকে মাস্ট বি থাকতে হবে। যাই হোক, কথা বলতে আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। বাই বাই, টাটা।